সবাইকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। গত 20 আগস্ট আমি একটি অনলাইন মিট দ্য প্রেসের মাধ্যমে আমার 5th অগাস্ট ডক্ট্রিন উপস্থাপন করেছি। সেখানে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই। যেহেতু সেই রেকর্ডটি আমি ডাউনলোড করতে পারিনি, মূলত সেজন্য আমাকে এখন আবার নতুন করে এই ভিডিওটি রেকর্ড করতে হচ্ছে। আমার 5th অগাস্ট ডক্ট্রিনের পিডিএফ লিঙ্কটা এই ভিডিওর ফেসবুকের ক্ষেত্রে পোস্টে আমি দিয়ে দেব, আর ইউটিউবের ক্ষেত্রে যারা ইউটিউব থেকে এটা দেখবেন তারা এটা ডিসক্রিপশনে পাবেন। এই প্রেজেন্টেশনে আমি দুটো ভাষায় করেছি, বাংলা এবং ইংরেজি। এটি হচ্ছে বাংলা ভার্সন, এবং ইংরেজি ভার্সনও আলাদা একটি ভিডিও আমি আপলোড করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার 5th অগাস্ট ডক্ট্রিনের যে প্রেজেন্টেশন সেটা শুরু করছি। আমার নাম নূর মুস্তাফা কামাল জাফরি। আমি একজন উন্নয়ন কর্মী। আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশে ডেভেলপমেন্ট এবং হিউম্যানিটেরিয়ান সেক্টরে কাজ করছি। এছাড়াও শিক্ষক হিসেবে আমি বহু বছর কাজ করেছি। এখন প্রশ্ন আসতে পারে যে 5th অগাস্ট ডক্ট্রিন কি এবং কেন। সেই বিষয়ে কথা বলার জন্য মূলত আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। 5th অগাস্ট ডক্ট্রিনের মূল উদ্দেশ্য হচ্ছে তিনটি। প্রথমটি হচ্ছে জুলাই রেভলিউশনের সত্যতা প্রতিস্থাপন করা, প্রত্যয়ন করা। তারপর হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে যে আমাদেরকে ধারণ করতে হবে, আমাদেরকে সুরক্ষা দিতে হবে, সেই প্রয়োজনীয়তাটা প্রস্তাবনা দেওয়া, এবং জুলাই অভ্যুত্থানের চেতনাকে প্রমোট করার জন্য, প্রসার করার জন্য আমাদের কি দরকার সে ব্যাপারে একটি ধারণা দেওয়া। আমি আমার পরিচিতি অলরেডি দিয়েছি। এর বাইরে আমি ছোট্ট একটি চ্যানেল সম্পাদনা করি, এটার নাম হচ্ছে টিউটি ওয়ার্ল্ড। আর পাশাপাশি আমি সম্প্রতি শুরু করেছি, চেষ্টা করছি দ্য জুলাই সেন্টার নামে একটি রিসার্চ প্ল্যাটফর্ম, যেখানে আমরা জুলাই অভ্যুত্থান নিয়ে গবেষণাপত্র প্রকাশ, জার্নাল প্রকাশ, ম্যাগাজিন প্রকাশ এবং কনফারেন্স আয়োজন করা, এইসব উদ্দেশ্যকে নিয়ে কাজ করার জন্য পরিকল্পনা করছি। জুলাই রেভলিউশনের ব্যাপারে যদি আমরা বলতে চাই, বা জুলাই বিপ্লবের ব্যাপারে বলতে চাই, এটার নাম অনেকগুলো রয়েছে। কেউ বলছে জুলাই বিপ্লব, মনসুন রেভলিউশন বলা হয় এটাকে, আবার জুলাই গণঅভ্যুত্থান বলা হয়, ছাত্র জনতার বিপ্লব বলা হয়। আর এই বিপ্লবটি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, এবং এর মূল্য, এই বিপ্লবটি নিজে থেকেই মূল্যবান। এর মূল্য কাউকে ধরতে হবে না, কাউকে নির্ধারণ করতে হবে না, কাউকে সত্যায়ন বা প্রত্যায়ন করার দরকার নয় যে এর মূল্য কতটা। এর মূল্য নিরূপণ করার কারো দরকার নেই। এর মূল্য ইতিহাসের গতিধারায় নিজেই নির্ধারণ করে নিয়েছে, এবং নিজেই এই বিপ্লব ইতিহাসে পাতায় নিজেই স্থান করে নেবে। এবং এই বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল স্বৈরাচারী শেখ হাসিনা আওয়ামী লীগের নিপাত এবং একটি নতুন বাংলাদেশের শুভ সূচনা করা, যার মধ্যে মূল তিনটি বিষয় ছিল, আরো অনেক বিষয়ের পাশাপাশি। সেটি হচ্ছে সুশাসন, অর্থাৎ আমাদের সরকার ব্যবস্থার, বিদ্যমান ব্যবস্থার আমূল সংস্কার, রিফর্ম বা রিকনস্ট্রাকশন। শেখ হাসিনার মাধ্যমে যে পরিমাণ গণহত্যা, মানব হত্যা, শেখ মুজিবের মাধ্যমে যে গণহত্যা, মানব হত্যা হয়েছে সেটির বিচার, এবং বিদ্যমান নির্বাচন করতে পারি সংস্কার, বিচার এবং নির্বাচন। এখন আমি আমার মূল ডক্ট্রিন উপস্থাপন করব। আমার মূল ডক্ট্রিনটি 15টি পয়েন্টের উপর দাঁড়িয়ে রয়েছে। আমার ডক্ট্রিনের প্রথম পয়েন্ট হচ্ছে 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত শেখ মুজিব
যে মানবতা বিরোধী অপরাধগুলো করেছে, কমরেড সিরাজ শিকদার হত্যা সহ সবগুলো মানবতা বিরোধী অপরাধের বিচার, রক্ষী বাহিনীর বিচার সহ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তার 3 মেয়াদে 1971 থেকে 1975, 1996 থেকে 2001, 2009 থেকে 2024 এই 3 মেয়াদে যে মানবতা বিরোধী অপরাধগুলো করেছে, গুম খুন সহ গণহত্যা সহ, সেগুলোর বিচার বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে এই দলটির সেসবের বিচার করা। শেখ হাসিনা তার 2 মেয়াদের ক্ষমতায় 1996 থেকে 2001, 2009 থেকে 2024 যে মানবতা বিরোধী অপরাধগুলো করেছে সেজন্য শেখ হাসিনার বিচার করা। চতুর্থ পয়েন্ট হচ্ছে জুলাই বিপ্লবী যারা রয়েছেন তাদেরকে সাংবিধানিক ইন্ডেমনিটি প্রদান, যাতে ভবিষ্যতে তাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করে কোনো সরকার আবার তাদেরকে বিপ্লব করার কারণে বিচার করতে না পারে। পঞ্চম, নির্বাচনী সংস্কার করতে হবে, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে, যাতে জুলাইয়ের বিপ্লবের যে মূল চেতনা সেটাকে আমরা ধারণ করতে পারি। ষষ্ঠত, আগামী নির্বাচনের আগে বড় ধরনের সমস্ত রিফর্ম বা রিকনস্ট্রাকশন বা সংস্কার সম্পাদন করতে হবে। 7 নম্বর হচ্ছে সংবিধানে জুলাই ডিক্লারেশন বা জুলাই প্রোক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্র সংযোজন করতে হবে। অষ্টমত, অবশ্যই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। বস্তাপচা বর্তমান সংবিধানটি, যেটাকে অনেকে একটা ছুটি বই বলেছেন, সেই ছুটি বইটাকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। নবমত বা 9 নম্বর পয়েন্ট হচ্ছে আগামী নির্বাচন খুব দ্রুততম সময়ের মধ্যে আয়োজন করতে হবে, কারণ আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে জনম জনম দেখতে চাই না এবং সেটা কখনোই জুলাই বিপ্লবের চেতনার অংশ ছিল না। দশম পয়েন্ট হচ্ছে বিদ্যমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে বা মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্সকে মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লব বিষয়ক মন্ত্রণালয়ে নামকরণ করে সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিভাগ গঠন করতে হবে। 11তম পয়েন্ট হচ্ছে যে বর্তমানে যে কোটা রয়েছে মুক্তিযোদ্ধার সন্তান কিংবা তাদের পোষ্যদের জন্য, সেখানে জুলাই যোদ্ধা এবং জুলাই যুদ্ধের শহীদদের পোষ্যদের বা পরিবারের সদস্যদেরকে সংযুক্ত করতে হবে। তবে সেই কোটাটা যেন নিপীড়নের পর্যায়ে না যায়। 12 নম্বর পয়েন্ট হচ্ছে আওয়ামী লীগের বিচার করার পাশাপাশি আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে 14 দলীয় জোট ছিল সেই জোটের অন্য 13টি দলের বিচার করতে হবে, কারণ 2009 থেকে 2024 সালের মধ্যে ঘটে যাওয়া সমস্ত মানবতা বিরোধী অপরাধের অবশ্যই তার একটি অঙ্গ। 13 নম্বর পয়েন্ট হচ্ছে মুজিববাদ বা মুজিবিজম এর প্রচার, প্রসার এবং সুরক্ষা নিষিদ্ধ করতে হবে। 14 নম্বর পয়েন্ট হচ্ছে এরশাদের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি, যেটি শেখ হাসিনার সরকার চলাকালীন সময়ে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে থেকে শেখ হাসিনার অবৈধ সরকারকে, তার পুতুল সরকারকে, তার অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে, কিভাবে বাংলাদেশ জাতীয় পার্টি এরশাদের বর্তমানে জিএম কাদের এবং ব্যারিস্টার শামসুদ্দিন পাটোয়ারি সাহেবের নেতৃত্বাধীন যে দলটি রয়েছে তার বিচার কিভাবে করা যায়, তাকে কিভাবে নিষিদ্ধ করা যায় সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। 15 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবারতন্ত্র বিলোপের জন্য এবং রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্র নিশ্চিত করার জন্য, তাদের ইন্টারনাল গণতন্ত্র, অভ্যন্তরীণ গণতন্ত্র নিশ্চিত করার জন্য বিদ্যমান রিপ্রেজেন্টেশন অ্যাক্ট বা গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন করতে হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে কমেন্ট জানানোর জন্য আমি অনুরোধ করছি। এর পাশাপাশি পিডিএফ ফাইলের লিঙ্ক অবশ্যই আমি এখানে দিচ্ছি। একই সাথে 5 আগস্ট ডক্ট্রিন সংক্রান্ত সমস্ত ডকুমেন্ট আমার একটা ফেসবুক অ্যালবামে পাবেন। সেই অ্যালবামের লিঙ্কটি আমি ফেসবুকের ক্ষেত্রে পোস্টে এবং ইউটিউবের ক্ষেত্রে আমি
ডেসক্রিপশনে দিয়ে দেব। একই সাথে আমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসও দিয়ে দেব, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। শেষ কথা, এই বিপ্লবটি ছিল জেনারেশন জি নেতৃত্বাধীন একটি বিপ্লব, এবং এই ডক্ট্রিনের মূল উদ্দেশ্য হচ্ছে অনাগত ভবিষ্যতে এই বিপ্লব যেন হাতছাড়া হয়ে না যায়, এই দেশটি যেন আরেকটি স্বৈরাচারের হাতে না পড়ে, আমাদের নির্বাচন ব্যবস্থা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা না হয় যার ফলে খারাপ লোকগুলো ক্ষমতায় আসবে। আর সর্বশেষ, এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।